বিজনেস ছোট করো কি বড়, তোমাকে ডকুমেন্টস লাগবেই। তো বিজনেস করতে গেলে তোমাকে মেন কিছু ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টসগুলো না থাকলে তুমি বিজনেসের সামনে গিয়ে প্রবলেমে পড়বে। তো একদম যারা রিসেলিং করো, ঘরে বসে করো, তাদের জন্য লাগবে না ডকুমেন্টস। ডকুমেন্টস লাগবে কাদের? ডকুমেন্টস যারা ধরো দোকানে বসে করছো বা কোনো রকমভাবে অনলাইন করছো, অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব করছো, তো তাদের জন্য ডকুমেন্টস ম্যান্ডেটারি কিছু ডকুমেন্টস আছে। সেই ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করবো আজকে। কি কি ডকুমেন্টস লাগছে। এবার ধরো তুমি যদি ব্রডভাবে করার চিন্তা করো অনেক সময়, যে আরো বড় করো বিজনেসটাকে, তো সেক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্টস লাগে। বা যারা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাও সেক্ষেত্রেও কিছু ডকুমেন্টস লাগে আলাদা। তো ফার্স্ট যেটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। এগুলো তো মাস্ট লাগবেই, ঠিক আছে। প্যান কার্ড তো মাস্ট, সবার আগে লাগবে, প্যান কার্ড ছাড়া কিছুই হবে না। তো তারপরে তোমাকে করতে হবে হচ্ছে একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। কারেন্ট অ্যাকাউন্টের পরে যেটা তোমার যে কোম্পানির নাম দিয়ে খুলবে, সেই কোম্পানির নাম দিয়ে সেই অ্যাকাউন্টটা খোলা হবে। সেটার জন্য অ্যাড্রেস প্রুফ লাগে। আর লাগে হচ্ছে তোমার প্রফেশনাল ট্যাক্স, জিএসটি, ঠিক আছে। আর হচ্ছে তোমার যেটা করতে হবে, প্রত্যেক বছর আইটি ফাইল করতে হয়। তো এবার সেটা তুমি তোমার সিএ কে দিয়ে, যদি একদম সিএ রাখতে না পারো, তুমি নর্মালি ইয়ারলি যেগুলো জিএসটি নিলে তোমার সিএ রাখতে হবে। এবার দু রকমের জিএসটি হয়। একটা হচ্ছে রেগুলার জিএসটি, যাতে মানে রোজ ভালো হিউজ টার্ন ওভার, তখন তোমার রেগুলার জিএসটিতে তোমার প্রত্যেক মাসেই ফাইল করতে হয়। আর না হলে নর্মালি একবার, যেটা ধরো অল্প কিছু জাস্ট জিএসটি নাম্বার নিয়ে রাখলে, জিএসটি নাম্বারটা লাগে এই ক্ষেত্রে ধরো বাইরে থেকে যখন অন্য স্টেট থেকে মাল আনবে, তখন তোমাকে সেক্ষেত্রে জিএসটি নাম্বারটা ম্যান্ডেটারি এখন। তো সেক্ষেত্রে তোমার জিএসটি নাম্বারটা লাগবে। আর লাগবে হচ্ছে ধরো আবার বাইরে ধরো ইম্পোর্ট এক্সপোর্ট করবে, তখন তোমাকে ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্সটা লাগবে করতে। তো এই রিগার্ডিং আরও যদি ডিটেলস আমার কাছে জানতে চাও, তো আমাকে পিং করো, আমি ডকুমেন্টস নিয়ে আরও কিছু আলোচনা করে দেবো।